হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা। নৈনিতাল সমুদ্রপৃষ্ঠ থেকে 21 মিটার উচ্চতায় হিমালয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত সুন্দর শহর নৈনিতাল। অপরূপ সুন্দর লেক, হিমালয়ের শিখর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের সংমিশ্রণ, যা আপনার ছুটি কাটানোর জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। আপনি বছরে যে কোনো সময় নৈনিতালে আসতে পারেন। আপনি যে ঋতুতেই নৈনিতালে আসুন না কেন, এর বিভিন্ন সৌন্দর্য ও আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। আর আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো নৈনিতালের সম্পূর্ণ ভ্রমণ গাইড। কিভাবে নৈনিতালে পৌঁছাবেন। আসুন প্রথমে আপনি কিভাবে নৈনিতালে পৌঁছাতে পারেন দেখে নিই। সড়ক পথে নৈনিতালে আসতে হলে দিল্লি থেকে প্রায় 325 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যার জন্য সময় লাগবে প্রায় 7 ঘন্টা। আপনি যদি কলকাতা সহ ভারতের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে নৈনিতালে আসতে চান, তবে আপনি কাঠগোদাম রেলওয়ে স্টেশনে নামুন, যা নৈনিতাল থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। রেলওয়ে স্টেশন থেকে আপনি ক্যাব নিতে পারেন, যার জন্য জন প্রতি প্রায় 300 টাকা খরচা হবে। এছাড়াও বাস পাওয়া যায়, টিকিটের মূল্য 75 টাকা। আপনি যদি বিমানে নৈনিতালে পৌঁছাতে চান, তবে আপনি নৈনিতাল থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত পান্তনগর এয়ারপোর্টে আসতে পারেন। এয়ারপোর্ট থেকে নৈনিতাল পৌঁছানোর জন্য 4 সিটার ট্যাক্সির চার্জ প্রায় 2000 টাকা। হোটেল নৈনিতালে মনোরম দৃশ্য এবং মল রোডে সহজেই যাতায়াতের জন্য মূল নৈনি লেকের কাছে হোটেলগুলিতে চেক ইন করুন। হোটেলের ভাড়া প্রায় 1500 থেকে 5000 টাকা। আমরা এই নেস্ট হিল টপ হোটেলে ছিলাম, যেখানে আমরা নৈনিতালের হিল টপ ভিউ এবং বাচ্চাদের জন্য বাঙ্ক বেড সহ কাঠের কটেজ রুম নিয়েছিলাম। লোকাল ট্রান্সপোর্ট নৈনিতালে পর্যটন স্থানগুলি ঘুরে দেখার জন্য আপনি স্কুটার ভাড়া নিতে পারেন। প্রতিদিন 600 টাকা খরচা হবে, বা 1500 টাকায় একটি 4 সিটার ক্যাব বুক করতে পারেন, যা আপনাকে নৈনিতালের কাছে প্রায় 12টি পয়েন্টে নিয়ে যাবে। একদিনের নৈনিতালের ভ্রমণ সূচি। নৈনিতালে আপনি প্রথমে যে জায়গাটি যাবেন তা হলো অপূর্ব সুন্দর নৈনি লেক বা নৈনিতাল, একটি প্রাকৃতিক ফ্রেশ ওয়াটার লেক যা প্রায় 120 একর জুড়ে বিস্তৃত। নৈনিতাল লেকে আপনি শিকারা স্টাইলের নৌকায় নৌকো ভ্রমণ করতে পারেন। নৈনিতাল শহরে কয়েকটি সুন্দর দর্শনীয় স্থান নৈনিতাল লেকে নৌকা ভ্রমণ করার সময় দেখতে পাবেন। তাই যখনই আপনি নৈনিতালে ভ্রমণ করবেন, নৈনি লেকের নৌকা ভ্রমণ মিস করবেন না। আপনি ওই সাদা মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি পাষাণ দেবীর মন্দির। যদিও কোনো মূর্তি নেই, তবে একটি পবিত্র শিলা রয়েছে, যা স্থানীয়রা তাদের ইচ্ছা পূরণের জন্য এখানে প্রার্থনা করে। পরবর্তী জায়গাটি আপনি যেতে পারেন তা হলো নৈনি লেকের তীরে অবস্থিত নয়না মাতার মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে পূজা সামগ্রী পেয়ে যাবেন। নয়না মাতার মন্দির ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি, এবং এটি নৈনি লেকের উত্তর প্রান্তে অবস্থিত, যেখানে দেবী সতীকে তার শক্তির রূপে পুজো করা হয়। এই মন্দিরে দুটো চোখ রয়েছে, যা নয়ন দেবীর শক্তির প্রতীক। নৈনি লেকের সম্পর্কে বিশ্বাস করা হয় যে শিব যখন সতীর নিথর দেহ কৈলাস পর্বতে নিয়ে যাচ্ছিলেন, যেখানে তার দেহর বিভিন্ন অঙ্গ পড়েছিল, সেখানেই শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছিল। নৈনি লেকের জায়গায় দেবী সতীর চোখ বা নয়ন পড়েছিল। নয়না দেবীর মন্দিরের পাশেই রয়েছে গুরুদুয়ারা, মসজিদ ও গির্জা। বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি একই জায়গায় সহাবস্থানের এক অপূর্ব দৃষ্টান্ত। মন্দিরের পাশে একটি মার্কেট রয়েছে, যেখানে আপনি রিজনেবল দামে শীতের পোশাক কিনতে পারেন। এখানে দরদাম করতে ভুলবেন না। মা নয়না দেবী মন্দির দেখার পর নৈনিতালের পরবর্তী যে জায়গাটা ঘুরে দেখতে পারেন, সেটা হলো উডল্যান্ড ওয়াটারফলস। এটি নৈনিতালের কাছে অবস্থিত একটি সুন্দর ঝর্ণা, যা সকল পর্যটকদের আকর্ষিত করে। কিছু ধাপ উঠে গেলে আপনি এই সুন্দর ঝর্ণার কাছে পৌঁছে যাবেন। You can see this beautiful place. It's actually a woodland waterfalls. Too many steps to climb. So you can see this is a woodland waterfalls. It's a small waterfalls in Nainital. So this is beautiful. It's nice flow. Take some time, but you have to climb too many steps. এই ওয়াটারফলসে পৌঁছাতে বেশ কিছু সিঁড়ি উঠতে হবে, তাই সাথে বয়স্ক মানুষ বা চলার সমস্যা থাকলে এখানে আসতে বেশ অসুবিধা হবে।
নৈনিতালে পরবর্তী যে জায়গাটি আপনি এক্সপ্লোর করতে পারেন তা হলো চায়না পিক। এটি নয়না পিক নামেও পরিচিত। নয়না পিকে পৌঁছাতে এই পয়েন্ট থেকে আরো 3 কিলোমিটার ট্রেক করতে হবে। নয়না পিক থেকে আপনি পুরো কুমায়ুন অঞ্চলের খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তাই আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তবে নয়না পিক এক্সপ্লোর করতে ভুলবেন না। পরবর্তী যে জায়গাটি আপনি ঘুরে দেখতে পারেন তা হলো নৈনিতালের ইকো কেভ পার্ক। ইকো কেভ পার্ক নৈনিতাল মল রোড থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাই আপনি সহজেই নৈনিতাল মল রোডের কাছাকাছি অবস্থিত এই পার্কটি ঘুরে দেখতে পারেন। ইকো কেভ পার্কে ঢোকার টিকিট জনপ্রতি 100 টাকা। ইকো কেভ পার্কে আপনি অনেক বন্যপ্রাণীর প্রাকৃতিক বাসস্থান দেখার সুযোগ পাবেন এবং আপনি এই গুহার ভিতরেও যেতে পারেন। কিছু বিখ্যাত গুহার মধ্যে রয়েছে টাইগার কেভ, প্যান্থার কেভ, এপস কেভ এবং ফ্লাইং ফক্স কেভ। আমরা বিভিন্ন গুহায় ঢুকে এক্সপ্লোর করলাম, বেশ রোমাঞ্চকর ছিল। Here is a porcupine cave and here Vivan ready for his journey. This is a bat's cave. Vivan! ইকো কেভ পার্কের ভেতরে রয়েছে চিলড্রেন্স পার্ক। যদি আপনি বাচ্চাদের সাথে ভ্রমণ করেন তবে তারা অবশ্যই এখানে উপভোগ করবে। হাই ফ্রেন্ডস, আমি এখন মা মনসা দেবীর মন্দিরের সামনে আছি। আর এই যে সুন্দর লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুরপাতাল লেক। খুরপাতাল লেকটি একটি খুরপা যা বাগানে ব্যবহৃত খনন সরঞ্জামের আকৃতি লেক, তাই স্থানীয় ভাষায় এর নাম খুরপাতাল। জলের রংটি পান্নার মতো, যা অপরূপ সুন্দর দেখায়। লেকে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়। খুরপাতাল ভিউ পয়েন্টের ঠিক অপোজিটেই আপনি মা মনসা দেবীর মন্দির দেখতে পাবেন। আর মা মনসা দেবীর মন্দিরের পাশেই একটা গুহা আছে যেখানে আপনি শিবলিঙ্গ দেখতে পাবেন। দর্শন করতে ভুলবেন না। মা মনসা দেবীর মন্দিরে লাল সুতো বাঁধতে পারেন আপনার মনস্কামনা পূর্ণর জন্য। Manasa means the wish. Whatever wish you will do, it might be fulfilled. It is believed here. Jai Mata Di. We just have a darshan of Manasa Mata. তালিকার পরবর্তী স্থানে রয়েছে একটি জেড গ্রিন লেক, বরফের মতো ঠান্ডা এবং অগণতি সুন্দর সারিয়াতাল লেক। শান্তি এবং নীরবতার শোভা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাজা বাতাস এবং ঝিলমিল জলের সাথে সারিয়াতাল, যা সারিতা তাল নামেও পরিচিত। এই লেকেতে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং ওয়াটার স্পোর্টসও আছে, অবশ্যই ট্রাই করবেন। নৈনিতালের পরবর্তী গন্তব্যস্থল লাভার্স পয়েন্ট। I am now at Lovers Point. You can say this is suicide point also. সামনে সুন্দর পাহাড় ও পাশেই বড় খাই। এই লাভার্স পয়েন্টে দাঁড়িয়ে আপনার সুন্দর ফটো অবশ্যই তুলবেন।
এর পরের পয়েন্ট হিমালয় দর্শন। Friends, this is the view of Himalayan. এটা হলো হিমালয় পয়েন্ট। এখান থেকেই হিমালয়ের শিখর দেখা যায়, তবে আজ কুয়াশা থাকার জন্য পরিষ্কার নয়, তবুও জায়গাটা খুব সুন্দর লাগছে। পাহাড়ে ঘেরা হিমালয় পয়েন্ট জায়গাটা অন্যান্য নৈনিতালের টুরিস্ট স্পট থেকে বেশ ঠান্ডা। খুব সুন্দর এই রাস্তাটি। এখানে বাইনোকুলার দিয়ে হিমালয় পাহাড়ের চূড়া দেখা যায়, তবে আজকের বাইনোকুলার ট্রাই করব না, কারণ কুয়াশা আছে। Stay with me. We are going to the next point. এখন চলে এসেছি পাহাড়ের চূড়ায় নৈনিতাল ভিউ পয়েন্টে। এখানে লম্বা লম্বা গাছের সারির মাঝখান দিয়ে সূর্যের আলো দারুণ লাগছে, আর রাস্তা তো খুবই সুন্দর। এখান থেকে নৈনিতালের প্যানোরামিক ভিউ দেখতে পাবেন, দারুণ সুন্দর লাগছে। আর নিচে এই নৌকাগুলো দেখুন, পুরো ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে ফটো তোলার সময়। একটু সাবধানে, কারণ পাশের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। A lot of people here taking pictures. Here we park our car. এখন দুপুর হয়ে গেছে, তাই আমরা লাঞ্চ করার জন্য নৈনিতালের মল রোডে চলে এলাম। নৈনিতাল মল রোডের কাছে নৈনিতাল চিড়িয়াখানা। নৈনিতাল চিড়িয়াখানা পৌঁছানোর জন্য আপনি নৈনিতাল মল রোড থেকে একটি শাটল পরিষেবা পাবেন, যার জন্য আপনার জনপ্রতিজন 70 টাকা খরচা হবে। এর মধ্যে আপনার পিক আপ অ্যান্ড ড্রপ অফ উভয় অন্তর্ভুক্ত রয়েছে। আপনি 100 টাকা টিকিট কেটে নৈনিতাল চিড়িয়াখানায় প্রবেশ করতে পারেন, যা জেবি পান্থ হাই অল্টিটিউড জু নামেও পরিচিত। নৈনিতাল চিড়িয়াখানা একটি সুরক্ষণাবেক্ষণ করা চিড়িয়াখানা, যেখানে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান বেয়ার, রেড প্যান্ডা, চিতাবাঘ এবং বিভিন্ন ধরনের পাখির মতো অনেক বন্য প্রাণীর কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন। নৈনিতাল চিড়িয়াখানায় আপনি প্রচুর সংখ্যক প্রাণী দেখতে পাবেন, এবং আপনি এই প্রাণীগুলোকে বেশ কাছ থেকেই দেখতে পাবেন, যা অবশ্যই আপনার জন্য একটি ভিন্ন ধরনের রোমাঞ্চ তৈরি করবে। Hello Hong Finger, hello Honey Bunny, Toco Toco. Hello Pumpkin, hello Honey Bunny. दिख गया, उनको दिख गया। बनी थी। Hi, Mr. Gizel. Oh.
যদিও আপনি মুসৌরি, মানালি বা সিমলার মতো অনেক সুন্দর হিল স্টেশনের মল রোড এক্সপ্লোর করেছেন, তবে নৈনিতালের মল রোডকে যা বিশেষ করে তোলে তা হলো এর অবস্থান। নৈনিতালের মল রোডটি নৈনিতাল লেকের পাশে অবস্থিত, যা একটি সুন্দর আবহ দেয়। আপনি মল রোডকে নৈনিতাল শহরের কেন্দ্র হিসেবেও বিবেচনা করতে পারেন, যেখানে আপনি খুব ভালো ভালো ধরনের দোকান এবং ক্যাফে পাবেন। আপনি যখনই নৈনিতালে আসবেন, আপনি মল রোডের আপনার সন্ধ্যা কাটাতে পারেন। সন্ধ্যাবেলায় নৈনিতালের মল রোড বেশ জমজমাট, আর নৈনি লেকের শহরের আলোর প্রতিফলনে এক আলাদাই অভিজ্ঞতা এনে দেয়। It's look like a queen of the night. Really awesome. See the view. It's sparkling like the star. See, glittering in the sky. এখন যদি আমরা আপনার নৈনিতাল ভ্রমণের সময় খাবার সম্পর্কে কথা বলি, আপনি নৈনিতাল মল রোডের নৈনিতাল লেকের পাশে অনেক রেস্তোরাঁ এবং ক্যাফে পাবেন, যেখানে আপনি নৈনিতাল লেকের সুন্দর দৃশ্যের সাথে সাথে আপনার খাবার উপভোগ করতে পারেন। এর পাশাপাশি এখানে একটি টিবেটিয়ান বাজারও রয়েছে, যেখানে আপনি সহজেই চাইনিজ এবং টিবেটিয়ান খাবার খুঁজে পেতে পারেন। তাছাড়াও আপনার উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডও রয়েছে, তাই নৈনিতালে এই বিভিন্ন খাবারের স্বাদ নিতে ভুলবেন না। এবার আসা যাক আপনার নৈনিতালে ট্যুর করতে কত খরচা হবে। আপনি যদি কলকাতা থেকে নৈনিতাল বিমানে যান, তবে আপনার রিটার্ন টিকিটের দাম পড়বে প্রায় 10,000 টাকা। আপনি যদি ট্রেনে যান, তবে আপনার স্লিপার ক্লাসের টিকিটের দাম পড়বে 650 টাকা। আর 4 স্টার হোটেল নিতে খরচা পড়বে 5,000 টাকা। একটি সাধারণ হোটেলে আপনার খরচা পড়বে 2,000 টাকা। নৈনিতালে সাইট সিন দেখার জন্য 4 সিটের ক্যাবের ভাড়া 1,500 টাকা। নৈনিতালে বোটিং করতে 380 টাকা লাগবে হাফ রাউন্ডের জন্য, আর ফুল রাউন্ডে 480 টাকা। উডল্যান্ড ওয়াটারফলস, ইকো কেভ পার্ক ও চিড়িয়াখানার জন্য মোট 300 টাকা লাগবে প্রবেশ মূল্য। নৈনিতালে একদিনে খাওয়ার জন্য 1,000 টাকা। সুতরাং আপনার নৈনিতালের লাক্সারি ভ্রমণের খরচা 7 থেকে 8,000 টাকার মধ্যে হবে। একটি সাধারণ ট্রিপ 3 থেকে 4,000 টাকার খরচা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের নৈনিতালের সম্পূর্ণ ট্রাভেল গাইড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, বাই বাই।